আমি আল্লাহ তাআলা তুমি মানুষের আরামের লাগি পর্দা মুসিল লাগি রাইট বানাইয়া রাখলাম রাইট বানাইয়া রাখলাম নবী তুমি জানাইয়া দেও এই জমিনের মালিক একটা আমি এই জমিনের মধ্যে তারা চাষ করবা জমিনের মধ্যে তারা তার জীবন বাঁচাইবা ও নবী তুমি জানাইয়া দেও জীবন আমি জমিনের মালিক আমি হইলাম জমিনের মালিক তারা জমিনের বাকি হতো তারা আজকে জমিনের চাষ করবো তারা জীবন বাঁচাইব সকাল লাগে দিন এবং রাত আর জমিন সব কিছু আল্লাহ উদয় তাআলা এইগুলো আমরা পাইলাম না নবী আল্লাহ তাআলা এই মাসের 12 তারিখ যদি আল্লাহ নবী আইতে না তাহলে আসমান জমিন গাছ বৃক্ষ তরুলতা কিচ্ছু আমরা পাইলাম না আল্লাহ নবীর জন্য পাইলাম আল্লাহ রাসূল আমার ভাবনা আজকে মানব জাতি আমরা এই জমিনের মধ্যে আমরা চলাফেরা করতে পারি আমরা মানুষ হিসাবে চলাফেরা করতে পারি কত বড় প্রাচুর্য আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসের মধ্যে যে তারিখ রইলা এই তারিখটা আমরা অনেক মানুষের পালন করতে পারি না অনেকে আমরা পালন করি না মানুষের ইজাতে মানুষের মনে মনে গালি বুঝারি যার ভাই দুই আমরা পাই না আর ইজাতে শুক্রবার ও সপ্তাহে ইজাতে আর সব বড় একটা ইজাতে কোনি পুরো খুশি দিয়ে আমরা এই যে মিলাদুন নবী যে মাসের মধ্যে আল্লাহ নবী আইলা এই মাসের মধ্যে আমরা যারা প্রতিষ্ঠানের মধ্যে মসজিদের মধ্যে যে মিলাদুন নবী মাহফিল করেন এই রক্ষা তাআলা খুশি করা আর মিলাদুন নবী রক্ষা তাআলা নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা নবী জন্ম বৃত্তান্ত আলোচনা করা নবী আমার আইলে আমরা আইলাম জমিন আইলো আসমান আইলো সব কিছু আইলো তাহলে জিনিসটা আমরা মানতাম না আমরা তো মানতাম তোমার মাতৃয়া তাআলা আল্লাহ রাসূল আগে আইলো না আসমান আগে আইলো না চাঁদ আগে আইলো আমার আগে আমাদের ছাত্র অধিকারটা বলিষ্ঠ করেছিল ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা আব্দুল আজিয়াই নূরা নাবিকা মিন নূরি ওয়ালাম ইয়াকুন যালিকা মাকতুবান ওয়ালা কলবুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন আর সাইয়্যিদিনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম কোন জিনিস আল্লাহ সৃষ্টি করলা কোন জিনিস আল্লাহ বানাইছা ও আল্লাহ রাসূলের বইটা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা আব্দুল আজিয়াই নূরা নাবিকা মিন নূরি সর্বপ্রথম আমি আল্লাহ নূরকে বানাইয়া দিছি ওয়ালাম ইয়াকুন যালিকাল ওয়াক্তু লারহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ইলা আখিরিল হাদিস মানে আল্লাহ আমাদের যখন আসমান জমিন লোক কলম জান্নাত সব কিছু আমি বানাইছি না ওই সময় আমি আমার নবীরে আল্লাহ বানাইয়া বানাই দিয়েছি সুবহানাল্লাহ নবীর আগে বানাইয়া আছি তখন না চললো নবীর যদি আগে বানাইয়া তো নবী আগে যাই নিয়ে না আদম আলাইহিস সালাম আগে জন্ম যাই নিয়ে এটা তো মাতে মাতা আমরা তো সবাই আদম আলাইহিস সালামের সন্তান যে নবী আগে আইয়া না আদম আগে আইয়া বলে আমাদের জবানের নবী আল্লাহ তাআলা তিনি কি বলছেন বলে আগে সৃষ্টি হইয়া আছেন কিন্তু জমিনের মধ্যে আল্লাহ তাআলা তিনি আদম আলাইহিস সালামের আগে যাই হইয়া দিয়েছেন আর পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী আল্লাহ যাই হইয়া দিয়েছেন সুবহানাল্লাহ আগে আদম আলাইহিস সালামের যাই করছেন কিন্তু বানাইছেন আগে আল্লাহ রাসূল যখন আদম আলাইহিস সালামের আল্লাহ বানাইলেন আদম আলাইহিস সালামের বানানোর পরে আল্লাহ জানাই দেওয়া আদম রাসূল মানে মাতা আদম তুমি তোমার মাথার উপর দিকে উঠাও আদম আলাইহিস সালামের উপর দিকে মাথা উঠাইয়া জান্নাতি সারাতে বিনাশী মানুষের মধ্যে আল্লাহ একটা নূরে আপনার জন্ম করতে আছে ওই সময় আদম আলাইহিস সালামে জানাই আল্লাহ মানুষের মধ্যে নূরে একটা জন্ম করে একটা তারকা দিকে এই তারকা কি আল্লাহর সাথে জানাই না আদম এই যে তারকা যেটা জানায় এই যে তারকা তাআলা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম যদি আমি তারকা এই মুদ্রানি বানাইতাম না তাহলে তুমি আদম রে আমি বানাইয়া জমিনের মধ্যে দিলাম না এই কারণে তুমি আদম রে আমি জমিনের মধ্যে দিছি তুমি আদম রে আমি বানাইছি যদি আমি রে বানাইতাম না তাহলে তোমার বানাইলাম না আদম তোমার আগে আমি তাহলে সৃষ্টি হইয়া আছি সুবহানাল্লাহ তোমার আগে আমি বানাইয়া আছি আল্লাহ
আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আমার কারণে আজকে আমরা দাঁড়াই যেটা হইলাম আজকে আমরা অন্ধকার থেকে আলোর দিকে এলাম পৃথিবীটা হইলার মধ্যে পৃথিবীটা আপনার আলোয় ভর করে গেল ওখান থেকে যে জগতে আমরা বর্তমানে আছি যদি আল্লাহ রসুল আইতে না তাহলে আজকে আমরা মানুষ হিসাবে তাহলে যে আমরা যদি আমরা রসুলের শুকরিয়া আদায় করি সারা জীবনকে আদায় করে মনে হয় সম্ভব হইতো না আমরা যদি আমরা অঙ্গের একটা হাত যদি শুকরিয়া আদায় করি এই যে একটা হাত আছে একটা বৈশিষ্ট্য লাগে মানুষের ওটার যদি আমরা শুকরিয়া আদায় করি সারা জীবনও মনে হয় শেষ হইতো না তাই আল্লাহর বন্দেগান আইসুনাশা মাদ্রাসার মধ্যে আইনকে মিলাদুন নবী ছাত্ররা করছেন এই উৎসব দরটিয়া তালা খুশি আর নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে যাওয়ার কারণে আমরা মানবতা চাইলাম আই মানবতা যাওয়ার কারণে মাদ্রাসা আমরা বানাইতে পারলাম আর মাদ্রাসার মধ্যে আমরা একটা মাহফিল করতে পারলাম যদি আল্লাহ রসুল আইতেন না তাহলে আজকে মাসের মধ্যে আমরা মাহফিল করতে পারলাম তাহলে আল্লাহ রসুল সর্বসময় আলোকিত একটা ঘটনা হই আল্লাহ রসুল যে সময় পৃথিবীর মধ্যে আল্লাহ রসুল মায়ের গর্ভের মধ্যে যখন ছিলাম আল্লাহ রসুল তেমন মা শুনেন প্রত্যেক জাতির যেটা মা শুন বাবা ছিল আল্লাহ রসুল মা শুন বাবা ছিল তার নাম নাম কি তারা আমিনা আর বাবার নাম হইল আব্দুল্লাহ যখন আব্দুল্লাহ ক্রিশ্চিয়ানের মধ্যে ছিলাম যখন মার গর্ভের মধ্যে আইছিল না তখন আব্দুল্লাহ পেশানির মধ্যে নূরে জন্ম করে মানুষের চেহারা যখন মানুষের নামাজ পড়ার পরে মানুষের চেহারা এত সুন্দর তাহলে মানুষের চেহারা চাইতে ভালো লাগে যখন আব্দুল্লাহ যাওয়া যায় আব্দুল্লাহ ক্রিশ্চিয়ানের মধ্যে আল্লাহ রসুল আসল এমন আব্দুল্লাহ পেশানির দিকে মানুষের চাইতে এত ভালো লাগে রাস্তার দিকে হাঁটিয়ে যায় মহিলা যাওয়া যায় প্রস্তাব দিলেন সুযোগ ছিল আব্দুল্লাহ জানাই আব্দুল্লাহ তোমার আমার এত বেশি ভালো লাগে তোমার বিবাহ করতাম মহিলা বিবাহ করার লাগে প্রস্তাব দিয়েছে আব্দুল্লাহ আমি তোমার বিবাহ করতাম তুমি রাজি আছো আব্দুল্লাহ বলল না আমি আমার মা বাবা ছাড়া গার্জেন ছাড়া আমি বিবাহ করতে পারতাম না আমার গার্জেনের অনুমতি দেওয়া লাগবো এই মহিলার তাই বিবাহ করলো না কয়েকদিন পরে আব্দুল্লাহ থেকে যখন মা আমিনার গর্ভের মধ্যে ঘুরাই গেল এখন তো আব্দুল্লাহ মনোরঞ্জিত না তাই যে পেশানির মধ্যে সন্ধিকারী সন্তান নাই এরপরে তো আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হইল কয়েকদিন পরে আব্দুল্লাহ আবার রাস্তার মধ্যে দেখলাম তাইতে মহিলার সঙ্গে দেখা হয়েছে এখন তো দেখা যায় মহিলার আব্দুল্লাহর দিকে চাই না ও আমি আমার হইতাম চাইছি যে নুলোর বর্তমান পাওয়ার নুলোর বর্তমান আলো বর্তমান আকর্ষণ আমার বুঝাইছি ঘটনা এখানে আনিয়া এখন তো দেখা যায় মহিলা আব্দুল্লাহর দিকে চাই না এমনি দেখুন মুক্তিরা যাই না আব্দুল্লাহ প্রশ্ন করলাম জিজ্ঞাসা করলাম এবং কিছুদিন আগে তুমি আমার বিবাহ করার জন্য এত পেরেশানি আসলে ঘোরাফেরা করলাই আজকে তুমি আমারে দেখিয়া চেহারা ফিরাইলা কারণটা কি ওই সময় মহিলা উঠিয়া জানাইলা আসাই কুবরা কিতাবের মধ্যে অধিকান চললা কাদার আইকু বাইনা আইনাইকা নূরাম মারাউল আন আল্লাহ বান্দে জানাইলাম হে আব্দুল্লাহ তোমারে আমি যে আগে দেখলাম কপালের মধ্যে তোমার নূর চমকিতে আছে পেশানির মধ্যে তোমার নূর চমকিতে আছে আব্দুল্লাহ এই নূর তোমার আর চমকে না যার কারণে আগের মতো তোমার আমার এত ভালো লাগে না আগের মতো এত ভালো লাগে না তোমারে আগে আমার ভালো লাগছে তোমার কপালের মধ্যে নূর চমকিছে নূরকে আল্লাহ রাসূল এখন দেখা যায় মার গর্ভের মধ্যে আমিনার গর্ভের মধ্যে নেই এখন সাধারণত মহিলার গর্ভের মধ্যে সন্তান যখন 10 মাস 10 দিন হয় আমাদের দেশের মা বোনেরা সন্তান পেটের মধ্যে রাখিয়া সন্তান আপনার তার অবস্থায় মহিলারা এমন কষ্ট হয় এই যে কষ্ট হয় মহিলারা ছাড়া দ্বিতীয় কোনো মানুষের তাদের কষ্ট হইতে পারে না এত কষ্ট হয় কিন্তু আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জানাই কিতাবের মধ্যে আনছেন আল্লাহ রাসূলের মা আমিনা জানাইয়া আমার সন্তান যদি আমার পেটের মধ্যে আসলো আমি এত আরাম পাইছি আমার কানের মধ্যে সব সময় আওয়াজ দিতে আছে এবার আওয়াজ দিতে আছে
মাকে যেন হইতে আসি আমি না তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে এই সন্তান সাধারণ ব্যক্তি না তোমার পেটের মধ্যে যে সন্তান আছে এই জমিনের মধ্যে এই নেতা দুজাহানের বাদশা ঈশ্বর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ তার কানের মধ্যে আওয়াজ দিয়া হইতে আছেন বলে এই সাধারণ মানুষ নয় ইঞ্জিন তোমার পেটের মধ্যে আসলেন দুই জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ এর নাম আসমানের মধ্যে আহমদ আর জমিনের মধ্যে মুহাম্মদ এই সাধারণ মানুষ নেই মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সময় তাই জমিনের মধ্যে আইনা কি অবস্থায় না এমন মাটি আতানো ওই আমরা বডিঞ্জিল করি নাই লাস্টের পর যেটা হই আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব খানা কাবাত করা আসলা তোর মধ্যে মাসুম আসলাম এমন অবস্থায় আল্লাহ রাসূল দাদা ঘরের মধ্যে না কাঞ্জন মহিলা দুইয়া আব্দুল মুত্তালিব আইনা আব্দুল মুত্তালিব নাম দিয়া বলা একজন উঠিয়া হইয়া আমার নাম ইয়া কালাম মারিয়াম অপরজনে উঠিয়া হইয়া আমার নাম ইয়া কালাম সিরাজ তাই প্রতিদিন যেটা হয় বাস্তব প্রতিদিনের মধ্যে যখন আপনারা আসিয়া মারিয়াম আলাইহিস সালাম এই প্রতিদিনটার মধ্যে মনে চৌধুরী আছে এজন্য আসলে প্রতিদিনটা রাষ্ট্রের প্রতিদিন কোনো মানুষে ছাড়ে না তাই আল্লাহর বন্দেগান যখন তাই জমিনের মধ্যে দুইজন মহিলা আব্দুল মুত্তালিবের কাছে চলে আইয়া কইয়া তোমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে আইছেন নাই কি অবস্থায় বলে সাধারণত মানুষ মহিলা যখন সন্তান জন্ম দেয় উলঙ্গ অবস্থায় সন্তান তারা আমার নবী উলঙ্গ অবস্থায় আসলামি বলে তার মধ্যে আনছই আমি না যখন তার সন্তানকে দেখছই তার ছেলেরা যখন জন্ম দিছই জন্ম দেওয়ার পরে ওরা দেখা গেছে আমি না জানাই আমার ছেলে আমার সন্তানের উপরে একটা পোশাক আছে সুবহানাল্লাহ এই সন্তানকে দেখছই উলঙ্গ দেখছই না কি অবস্থায় দেওয়া সিদ্ধান্ত অবস্থায় এমন মাতিয়া দাও সাধারণত মহিলার ঘরের মধ্যে আপনার সন্তানদের জন্মায় তাহলে মহিলা বিগতটা আপনার নামা ওই ঘরটাই ঘরের মধ্যে নামাবে না কিন্তু নামাবে না আল্লাহ রসুলাই জানি আল্লাহ রসুলাই যা শ্রদ্ধা করলাম শ্রদ্ধা করার লাগে আল্লাহ রসুল পৃথিবীর মধ্যে জানি মাতিয়া দাও মাতোয়ান ভাঙ্গিয়া দেই বলে আল্লাহ রসুলের শ্রদ্ধা দিয়া মুরাদ দিয়েছেন বুখারী শরীফের মধ্যে দিয়েছেন জয়লাত লিয়াল আরদু মাসজিদা আল্লাহ রাসূলের সিজদা করার প্রিয়া তাআলা কি আল্লাহ রাসূল ইয়া তাআলা পাক আল্লাহ রাসূলের মা হযরত আমিনা ইয়া তাআলা পাক ওটার যে ঘরের মধ্যে আল্লাহ রাসূলের জন্ম হয়েছে ঘরটা ইয়া তাআলা পাক শুধুমাত্র ঘর নাই এ মুসলমান জানিয়ে রাখো আল্লাহ রাসূল এই পৃথিবীর জমিনে আমার কারণে জয়লাত লিয়াল আরদু মাসজিদা আল্লাহ তাআলা রাসূলের কারণে আল্লাহ যাতে গোটা পৃথিবীতে আল্লাহ পাক বানাই দিয়েছে সুবহানাল্লাহ একজন নবীর কারণে একজন সম্মানী মানুষের কারণে একটা জায়গা সম্মানী হয়েছে কিন্তু আমার নবীর কারণে গোটা পৃথিবীটা সম্মানী হয়েছে যেমন ইব্রাহিম আলাইহিস সালামে যে জায়গার মধ্যে রুমাইয়া আপনার যে পাথরের উপরে খাড়া হয়েছিল হাদিসে বলা যায় ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গার মধ্যে খাড়া হয়েছিল এই পাথরের মধ্যে হাদিসে বলা বার করে তোমার কইনা তাহলে কোন হবে না এজন্য এই জায়গাটি আল্লাহর নিশানি জায়গা সম্মানীয় মানুষের জায়গার মধ্যে বানানোর কারণে আল্লাহ কাছে সম্মানী জায়গা এই জায়গার নাম হয়ে গেছে মাঝরা যে জায়গার মধ্যে যে পাহাড়ের মধ্যে চক্কর দিশা ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ মাঝরা যে পাহাড়ের চতুর্দিকে চক্কর দিশা এই পাহাড়টা আপনার পাহাড়ে পাহাড়টা আল্লাহর কাছে নিশানি লাগা হয়েছে আদম আলাইহিস সালামের আরবার ময়দান আড়াইয়া দোয়া ময়দানটা পেয়েছে বলে